আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেছি গত 17 বছর ছেলেরা টেবিল থেকে সরে গেছে, ওরা পড়াশোনার থেকে দূরে চলে গেছে আর কি। ওদেরকে আবার টেবিলে ফিরে আনার জন্য আমাদের এই উদ্যোগটা। আমার এলাকার যারা বিদ্যানুরাগী আছে এই সমস্ত ছেলেদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা নাম দিয়ে আমরা ছেলেদেরকে আবার টেবিলে ফিরে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। এখানে আমরা ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আমাদের এই প্রতিযোগিতায় 3 জেলার থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া 3 জেলার ছেলে মেয়েরা আমাদের এখানে অংশগ্রহণ করেছে। প্রায় 160টার উপরে স্কুল আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর কি। আমরা মনে করছি এবং আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি এইটা নিয়ে ছেলেরা যেমন বোর্ড পরীক্ষাগুলোতে টেনশন ভোগ করে, এরকম টেনশন গার্জেনরা ভোগ করছে এবং এই বাচ্চারা এই টেনশনটা ভোগ করছে যে তারা একটা বোর্ড পরীক্ষা দেওয়ার মতো পরিবেশে এটা পরীক্ষা দিচ্ছে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এটা আছে। তো এইটা যে তাদের জন্য একটা অভিজ্ঞতা এবং তাদের যে টেবিলে ফিরে আসার একটা উদ্যোগ আমরা লক্ষ্য করছি যে ওর দেখা দেখি পাশের আরও ছেলেরা আফসোস করছে যে তারা কেন এই প্রতিযোগিতায় অংশ নেয়নি। আমরা আশা করছি যে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আবার আমার অঞ্চলের ছেলেমেয়েরা টেবিলে ফিরে আসবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে। আমরা প্রতি বছরে এটা চালু রাখার চেষ্টা করব এবং আমি আশা করছি যে আমরা একটা অগ্রদূতের ভূমিকা পালন করছি। আমাদের দেখা দেখি অন্যান্য জেলাতে অন্যান্য জায়গায় হয়তো এরকম প্রতিযোগিতার তারা করবে, এই উদ্যোগ তারা নেবে এবং আমার মনে হয় এতে শিক্ষার মান উন্নয়ন হবে, মেধা বিকাশ ঘটবে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যে বাচ্চারা এখানে আসছে, তো এইটা আমরা মনে করছি যে এটার একটা সুদূর প্রসারী প্রভাব সমাজের উপরে পড়বে। আমলা সদরপুর এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার কালচার সংস্কৃতি আপনারা ইতিমধ্যে যেরকম বাংলাদেশের ভিতরে কুষ্টিয়াকে একটা সাংস্কৃতিক রাজনীতি ধরা হয় এবং তার পাশাপাশি এই সাংস্কৃতিক রাজনীতির একটা আমলা সদরপুরের অংশটাও অনেক বড় অংশ। এই অঞ্চল থেকে অনেক সংস্কৃতি মনা মানুষ এবং খেলাধুলায় অনেক দূর আগাই ছিল এবং এইটা একটা বিশাল চর্চার ভিতরে ছিল। কিন্তু আজকে প্রায় 14-15 বছর এইটা থেকে এখানে এইগুলো ছন্দপতন ঘটেছে। নেতৃত্বের পরিবর্তন হওয়ার কারণে বাক স্বাধীনতার মানে আমরা যারা ক্রিয়েটিভ কিংবা এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিলাম, তো তাদের আমাদের এই কার্যক্রমগুলো করার কোনো সৎ কিংবা এই ধরনের কোনো স্কোপ আমরা পাইনি। 5ই আগস্টের সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা অন্ততপক্ষে আগে এখানে যে কার্যক্রমগুলো হতো সেইটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এই যে আমার সাথে একঝাঁক তরুণ নেতৃত্ব আছে এদেরকে সঙ্গে করে আমরা একটা বললাম যে এখানে তো আবার খেলাধুলা লেখাপড়ার মানটাকে আবার ফিরাতে হবে। তো প্রথমেই আমরা স্কোপ নিলাম যে এখানে সামনের ডিসেম্বর লেখাপড়া 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। তো এর পাশাপাশি আমরা একটা বড় পরিসরে একটা আবার তৃণমূলের গরিব ও মেধাবী ছাত্রদের নিয়ে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া যায় নাকি এর একটা পরিকল্পনা করেই আমরা এই যে আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি এবং এরপরে আমরা প্রায় 4 মাসের এই একঝাঁক তরুণ নেতৃত্ব দিয়ে আর কি একদম দিন রাত আপনার 4টে জেলায় প্রায় 160টা প্রতিষ্ঠানের যোগাযোগ করে একটা প্রতিষ্ঠানে প্রায় 4-5 বার করে যাওয়া আসা, এটা মানে এই প্রশ্নপত্র এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এটা একটা বোর্ডের যেভাবে বোর্ড পরীক্ষা কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পরীক্ষা নেওয়া হয় সেই পরিবারের কারিকুলাম যে নীতিমালা কিংবা যে ধরনের খাতাপত্র প্রশ্নপত্র ব্যবস্থাপনা করা হয় তার থেকেও আমরা অন্তত আরও কিছুটা এগিয়ে এইগুলোর আমরা বাস্তবায়ন করেছি এবং এইটার পাশাপাশি আমাদের কিছু বড় ভাই আছে, আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে এই নিরলস পরিশ্রমের ভিতর দিয়ে এইটা সফল হতে যাচ্ছে। তো এইটাকে আমাদের মডেল স্টাডিতেই আমরা একটা ব্যাপক সাড়া পাইছি। প্রায় 3টা জেলার ভিতর থেকে প্রায় আমরা 1600 পরীক্ষার্থী পাইছি। এখানে এখন আমাদের 1 থেকে 5 পর্যন্ত আছে। এটা পরবর্তীতে আমরা
অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করব। এবং এখানে হয়তো আমরা যেহেতু আমরা এখনও বুঝতে পারিনি যে আমরা বাইরে আমাদের ডোনার যারা আমাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, আমাদের শুভাকাঙ্ক্ষীরা বাইরে থাকে, তারা আমাদের বিভিন্ন অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে। এটা আমরা মডেল স্টাডির মধ্যে একটা যথেষ্ট সাড়া পেয়েছি। এটাকেও আরও বৃত্তির মান এবং টাকা পয়সা পরিমাণটা বাড়াই দিয়ে আরও ব্যাপকভাবে এটা প্রতি বছরে একটা চলমান থাকবে। হয়তো সেদিন আমি থাকবো না, কিন্তু এই ক্রমবর্ধমানভাবে এটা যাতে চলমান থাকে সেটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই পরিকল্পনাটা করে রেখে যাব। আজকে আমলা সদরপুর স্কলারশিপ আয়োজনে আমি আমার ছেলেকে নিয়ে আসছি। আমার ছেলেও এখানকার একজন পরীক্ষার্থী। তবে আমি এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই যে ওনারা একটা বড় পরিসরে এই যে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য মানে পড়ালেখার একটা সুযোগ করে দিয়েছে। যেমন আমার ছেলে গতকালকে একটা পরীক্ষা দিয়েছে, আজকে আবার এখানে আসছে। বাচ্চারা তো পড়তে চায় না, কিন্তু এই যে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করছে, যার কারণে আমার ছেলেটা পড়াশোনা করে এখানে আসছে। আমি চাই আরও অভিভাবকরা সচেতন হোক এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আমলা সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই যে প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের যে উদ্যোগ নিয়েছে পরীক্ষার, এখানে প্রায় 1568 জন পরীক্ষার্থী আছে। এটা একটা খুব ভালো একটা ছাত্রদের জন্য খুব ভালো একটা উদ্যোগ। এতে তাদের পড়াশোনার মানসিকতা আরও ভালো করবে। কারণ ছোট্ট বাচ্চারা এত বড় পরিসরে পরীক্ষা দিচ্ছে, এটা আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমরা যারা বড় পরিসরে পরীক্ষা দিচ্ছি, এদের মেধাটা বিকাশ ঘটাবে এবং আগামী দিনে এদের পড়াশোনার অনেক উৎসাহ জাগাবে। তো এই আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আরও বড় পরিসরে প্রতি বছর এটা যেন হয়, আমি এই কর্তৃপক্ষকে সেই আহ্বান জানাবো। ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষা, এটাতে আসলে আমি আজকে এখানে আসছি। আমার মেয়ে সে ক্লাস 2তে পড়ে, এবার 3তে উঠবে। তো পরাদহ কাড্ডা 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে এবছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো বার্ষিক পরীক্ষার পরে আসলে স্বাভাবিকভাবেই আমরা একটু চিন্তায় থাকি যে আমার মেয়েটা আসলে কতটুকু অগ্রগতি হইল। একটা মানে ব্রড স্পেকট্রামে তার কম্পিটিশনে তার মেধাটা আসলে আমরা মূল্যায়ন করতে চাই। তো তারই অংশ হিসেবে আসলে এই উদ্যোগ আসলে আমার জানা মতে এবারই প্রথম মিরপুরে এরকম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই উদ্যোগটি। তো এইরকম উদ্যোগ হলে আসলে মিরপুরের শিক্ষার্থীরা বিশেষ করে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনেক আগায় যাবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা এবং পড়াশোনার জন্য যে আগ্রহ, এটা আরও বেশি জন্মাবে। এবং পরবর্তী বছরগুলোতে এই বৃত্তি অ্যাসোসিয়েশনের তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি আশা করি যে সমগ্র কুষ্টিয়া ব্যাপী এবং আরও বৃহত্তর পরিসরে অনেক ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিবে এবং তারা পড়াশোনার দিক থেকে আরও এগিয়ে যাবে। এখানে এসেছি, আমার 2টা বোন আছে, তাদেরকে নিয়ে। এটা তো একটা ভালো উদ্যোগ যে একটা বৃত্তি পরীক্ষার আয়োজন হচ্ছে, তো সবাই উৎসাহিত হচ্ছে পড়াশোনার দিকে। ভালো পড়াশোনা, এটা সবাই মানে পরীক্ষা দেওয়ার পরে সবার একটা অভিজ্ঞতা হবে, সবাই ভালো কিছু করতে চেষ্টা করবে। এটাই এই ধরনের উদ্যোগ প্রতি বছর হওয়া উচিত, কারণ বাচ্চারা উৎসাহিত হবে যে প্রতি বছর এরকম একটা উদ্যোগ হবে, সবাই পড়াশোনার প্রতি উৎসাহী হবে। এটা একটা ভালো উদ্যোগ, নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এখানে এসেছি, আমার মেয়ে ক্লাস 3তে পড়ে, 3য় শ্রেণীতে। আমরা চাই যে এই ধরনের যদি কোনো প্রতিষ্ঠান বৃত্তির আয়োজন করে, তাতে ছেলে মেয়েদের একটু পড়ালেখা করার সুযোগ হয়। কারণ তারা ক্লাসের পড়ালেখার বাইরে তেমন সুযোগ থাকে না। ছোট বাচ্চারা তো আসলে অন্যান্য বই পুস্তক পড়তে চায় না। তো সেক্ষেত্রে যদি এই ধরনের বৃত্তির আয়োজন করা হয়,
তারা বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন বইপত্র পড়ার একটা সুযোগ পায় এবং তারা বইমুখী হতে পারে এবং তারা টেবিলমুখী হয়। এটা আমরা অভিভাবক হিসাবে এটা চাই এবং এ ধরনের যে কার্যক্রমগুলো যদি আরও বিভিন্ন প্রতিষ্ঠান করে বা বিভিন্ন স্কুল বা ফাউন্ডেশন এই ধরনের কোনো আয়োজন করে তাহলে আমার মনে হয় যে বাচ্চাদের এটাতে উপকৃতই হবে। আমাদের যে বৈজ্ঞানিক গ্রুপ আছে তাদের সাথে আমার নাতি ছেলে বৃত্তি পরীক্ষা দেবে, তাকে নিয়ে এসেছি। উনি বর্ডার গার্ডের 3য় শ্রেণীর ছাত্র, বৃত্তি পরীক্ষার জন্য এখানে আসছে। তো এসে খুব ভালো লাগছে। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। যে মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতর তেজে বেড়ে ওঠে। প্রেমও সেরকম, আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।